গঠিত যে কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টে আমরা কিছু বিষয় আলোকপাত করতে চাই, বিশেষ করে নাগরিক ঐক্যের পক্ষ থেকে। যেমন এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সরকারি পদের 27% সেটা শূন্য পদ রয়ে গেছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। বিশেষজ্ঞ ডাক্তার প্রতি 15,000 মাত্র একজন, এই রিপোর্টের মধ্যেই আছে। আপনারা রিপোর্টটি যদি একটু স্ক্রুটিনি করে দেখেন তাহলে পাবেন। এখানে সুশাসনের যথেষ্ট ঘাটতি রয়েছে। এর মধ্যে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা তো রয়েছেই। তো দুর্নীতি ও সিদ্ধান্তহীনতা স্বাস্থ্য খাতের বড় একটি দুর্বল পয়েন্ট। এই পয়েন্টগুলো বিদ্যমান রয়েছে, যেগুলোর কোনো আসলে সমাধান বা দিক নির্দেশনা আসেনি। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, 97% মানুষ চায় বিনামূল্যে চিকিৎসা। 92% গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য খাতের একদম ফ্রি চিকিৎসা চায়, যেটা বাংলাদেশের আপামর জনগণের চাওয়া। সেই ক্ষেত্রে নাগরিক ঐক্য আমরা সব সময় প্রস্তাব করে আসছি যে আমরা সরকারের, বাংলাদেশের জনগণের যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করব, বিনামূল্যে তাদেরকে স্বাস্থ্য সেবা দিব। তো এটা আমাদের নাগরিকের দীর্ঘদিনের, আমরা শুরু থেকেই এই কথাবার্তা বলে আসছি এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য নাগরিক ঐক্য সদা প্রস্তুত। তো এখানে আরেকটা বিষয় বলা যায়, নাগরিক ঐক্যের, আমি একটু যদি বলি যে এখানে রিপোর্টে কিছু বিষয় উপস্থিত থাকা উচিত ছিল। যেখানে বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা, সেইখানে সবেমাত্র 8,256 জনের মতামত নিয়েছে, এটা একটা অপ্রতুলতা বলা যায়। তবে আরো যদি অধিক সংখ্যক মানুষের মতামত নেওয়া যেত, তাহলে আরো সুন্দরভাবেই এই রিপোর্টটা প্রকাশ হতো এবং আরো সাবলীল হতো আর কি। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের